কি রে, কি করছিস মাম্মা? বারবার করে ডাকছিস, আমাকে কি দেখাবি? দেখো একটা ইউনিক জবা ফুল। এই দেখো আমার মাম্মা এখন ঠাকুর দিতে এসছে, সকালবেলাতে উঠে চান করে চলে গেছে, স্কুলে পরীক্ষা দিয়ে আসলো আমার জামাই ছেলে। দেখো ওই দেখো কি সুন্দর একটা জবা, দেখেছো? এমনি একটা সিঙ্গেল জবার উপরে আর একটা জবার থোকা। ও এটা দেখানোর জন্য আমাকে ডাকছে। এই ফুলগুলো হচ্ছে, দেখো কত ফুল পেয়েছে, এই দেখো জবা ফুল। এই দেখো কি সাদা ফুলগুলো, দেখো তো শোনা কিরকম। এই দেখো ফুলগুলো মাঝখানে হলুদ হলুদ। হ্যাঁ, অনেক ফুল এনেছে। যার ঘরে বলে যে গিয়ে নিয়ে এসো, আমার যাওয়া হয় না। এই পাশেই ও গিয়ে স্কুল থেকে এসে নিয়ে আসলো। তো ও তো 12:30টায় চলে আসে এখন। ওই পরিবেশ, তারপরে সাধারণ জ্ঞান, এগুলো সব 25-এ করে পরীক্ষা। তো তাড়াতাড়ি হয়ে যায়। দাও ঠাকুরকে দিয়ে দাও তো সুন্দর করে। তো আমার মাম্মা ঠাকুরটাকে দিয়ে আমাকে হেল্প করে। এই দেখো আমার মাম্মা আর ভাইয়ের জন্য কিন্তু এখানে আমি একটা সরস্বতীও রেখেছি, সরস্বতী পুজো করার জন্য। আজকে অনেকগুলো জবা ফুল পাবে। হ্যাঁ, আর ওখানে দেখো আমার গুরুদেব, হ্যাঁ অনুকূল ঠাকুর, আর বড় মা, আর ওদিকে ওনার ছেলে, এদিকে হচ্ছে আমার শিব বাবা। হ্যাঁ, ওখানে আমার মা লক্ষ্মীর ফটো আছে, তারা মা আছে, লোকনাথের ফটো আছে। এই এনাদের দিয়ে আমি পুজো করি। তো আমার মাম্মা কিন্তু ঠাকুরটাকে দিয়ে দেয়। দাও মাম্মা, সুন্দর করে দাও তো ঠাকুরকে, দাও ভালো করে সাজাও, বেশ অনেক ফুল পেয়েছো। তো আমার ছাদে, এই জায়ের ঘরে না ছাদে অনেক ফুল গাছ আছে। ফুল কেন, ফুলের গাছ, ফলের গাছ, ড্রাগন গাছ, লেবু গাছ, লাউ কুমড়ো, যখন যেটা মানে এই সমস্ত রকম হয়। আমার ভাসুর খুব গাছ লাগাতে ভালোবাসে। তো উনি এসব পরিশ্রম করে লাগায় ছাদের পরে। আমরা কিছুই পারি না, আমাদের কিছুই হয় না। তো এই দেখো, হ্যাঁ এনারা সাদা ফুল ভালোবাসে। আজকে একটুখানি রোদের মুখ দেখা গেছিল, তো আবার এখন মেঘলা হয়ে গেছে। বৃষ্টি জানি না, আজকে উল্টো রথের দিন বৃষ্টিটা না হলেই হয়, না হলে একটু বাচ্চারা আনন্দ করতে পারে। আর দেখো আমার তুলসী গাছটা উপরের জানলার, বড় রথ দেখেছি, তাই ওটার মধ্যে আবার ঘোড়াও ছিল। ও দুটো ঘোড়া, হ্যাঁ, রথে তো রথের দড়ি তো ঘোড়াটা নাই দেখাবে, বুঝতে পারলে? এই দেখো আমার এখানে কিন্তু তুলসী গাছটা আছে, আমি এখানেই রাখি এই কোণে। আচ্ছা, একদম দেখো মেঘলা, এরকম মেঘলা থাকলেও ঠিক আছে, বৃষ্টিটা না হলেই হয়। রাস্তায় কিন্তু এখন দেখতে পাচ্ছ জলটা নেই, জল দিয়ে একদম ফুলফিল হয়ে আছে। জয় বাবা বড় ঠাকুর, তোমার যা নাম, সেদিন আমার ছেলে হয়েছে, আমার ছেলেকে রক্ষা করো, আমার ছেলের শরীর স্বাস্থ্য ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সংসারের পুরো দেশের লোকজনকে ভালো রেখো। দেখো আমাদের এই যে ঘর থেকে রাস্তা দেখা যায়, ওই যে গাড়ি টাড়ি চলে গেল। তো এই যে চারিপাশটা দেখো, ওখানে একটা দেবদারু গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছ আম গাছ, ওই দেখো আর একটাও কি সুন্দর ফুলের গাছ ওদিকে দেখা যাচ্ছে। ওই দেখো চারিদিক সব ছাদের পরে জামা কাপড় আমার এখানে চলে আসলো, যা এখানে এখানে এসছিস কেন? ওদিকে যা, ঠাকুর দিতে দিতে আসে কেউ, যা 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 ঠাকুরটা দিয়ে নিয়ে গে তাড়াতাড়ি যা। এই আমার চঞ্চল নাতনি ঠাকুরকে দিতে বসে, দেখিস ফুলেরই যেন পায়ে না লাগে শোনা। ওই দেখো কি সুন্দর মাথার উপরে ফুল দিয়ে সাজিয়েছে ওই যে। তো আমার মামা ঠাকুরকে দিচ্ছে দিক। এই ঘরটা দেখো, এই যে আমাদের একটা খালি চেয়ার আছে, এখানে একটা ড্রাম আছে, বারবার বলেছি এই ড্রামটার মধ্যে লেপ কম্বল আছে, কাঁথা টাথাও আছে। এর উপরে ঠাকুরের আমি একটুখানি ঝুড়ি আর এই যে গামলা বসানো আছে। তো এই ঘরটা দেখো আমার, এই যে এরকম একটাই জানলা ঘরে, ছোটো ছোটো ঘর তো আমাদের, তাই এটা ঠাকুর ঘর নয়, তবে কিন্তু এই যে ছোটো ছোটো ঘর, যেহেতু এই ঘরটা ফাঁকাই থাকে, তাই এই জন্য এই ঘরটা ঠাকুর আছে। তো সকালবেলা এই ঘরটার আমি মুছে গেছি, বাসনটাও মেজে রেখেছি, বলেছি তুই ঠাকুরটা দিয়ে দিস। এইটা আমাদের টয়লেট উপরের। তো এখানে একটা বেসিন আছে, ওখানে দেখো একটা সিঙ্ক আছে, এখানটা বাসন কুসন মাজি। এখানে তো উপরে তো রান্নাবান্না হয় না, তো এই জন্য এখানটায় ঠাকুর বাসন টুসনই ধোয়া হয়। এখানে দেখো দুটো বড় বড় বাক্স আছে, একটার মধ্যে আছে এমনি বাসন, হ্যাঁ, আর একটার মধ্যে আছে ঠাকুরের বাসন। ঠাকুরের বাসন এখন নিচেও অনেক আছে। তো দেখো গোছানো গাছানো কিছুই থাকে না। আর এই যে দেখো বাইরেটা দেখাচ্ছি, এই যে আমাদের এখানটা দিয়ে, এই দেখো কেমন লাগছে জায়গাটা আমাদের সামনে থেকে। ওই দেখো, এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? বৃষ্টির কথা আর বলে কাজ নেই জানো। ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখো পাতার মধ্যে পড়ছে, টুপটাপ করে আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মানে ছাড়বে না। এবছর বৃষ্টি প্রচণ্ড বেশি, সেই আমাদের এখানে তো চৈত্র মাস দিয়ে শুরু হয়ে গেছে। চৈত্র বৈশাখ মাস কিন্তু বিকেলের দিকে, চৈত্র বৈশাখ মাসে বিকেলের দিকেই কালবৈশাখী ঝড় হয়। তো সেই ঝড় বৃষ্টি মেঘ ডাকা দারুণ ব্যাপার। এবারে বর্ষাকাল মানে একদম জমিয়ে হয়েছে, বুঝতে পারলে? তো এত বর্ষা ভালো লাগছে না।
এত বর্ষা ভালো লাগে না, আমাদের গরিব মানুষ বাইরে বেরোতে হয়। কালকেও একটুখানি সন্ধ্যেবেলা বাইরে বেরোনোর ছিল, কিন্তু আমি বেরোতে পারলাম না। ঘরে কিছু নেই, আনতে তো হয় না। তো এমনি শরীর ভালো না, পা হাত পা ব্যথা, হাঁটতে গেলে আমি পড়ে যাই। তো ওই জন্য আমি আর রাস্তায় খুব একটা রিস্ক নিয়ে গেলাম না। তো আমার মামা পরীক্ষা দিয়ে এসে এখন ঠাকুরটাকে দিচ্ছে। দেখো আমাদের এখানটা, এই দেখো একটা জানলা আমার বারান্দায়, এই পাশটাকে তোমাদের দেখাই। এটা বৃষ্টির দিন তো এখন খুলি না, বারবার করে খোলা পড়া করা খুব অসুবিধা হয়ে যায়। এই দেখো এটা এখন বন্ধই থাকে। এই যে জামাগুলো দেখে নাও তো। ওই দেখো গাছগুলো মনে হয় বর্ষায় না প্রাণ ফিরে পায়। ও বাবা, ওখানে আবার পেঁপে গাছটার মধ্যে দেখি জড়িয়ে সিম গাছ উঠে গেছে ওই ডগায়। আরে সিম গাছটা একটু অন্যদিকে ই হলে ভালো হতো, বাইলে একদম দেখো পেঁপে গাছের মাথায় সিম গাছ বেয়ে উঠেছে। পেঁপে গাছটা প্রথমে ফল হচ্ছিল না বেশ গাছটা ভালোই ছিল, শরীর স্বাস্থ্য। তো তারপরে দেখা যাচ্ছে লম্বা লম্বা ফল দিয়েছে। পাশের বাড়ি এখানে একটা পেয়ারা গাছ, দেখো পেয়ারা গাছটা ঝড়ে টরে পড়ে একদম বেঁকে পড়েছে, কিন্তু শুয়ে। তাও পেয়ারা গাছটাকে পুরো কাটা হয় না, যে একটুখানি হাওয়া বাতাস দরকার। গরমের দিনটা একদম সব গাছপালা কেটে ফেললে হাওয়া বাতাস পাওয়া যায় না, ওই জন্যই কিন্তু পেয়ারাটাও ভালো নয়, খাওয়ার মতো উপযোগী নয়। পেয়ারা গাছটা রেখেছে। আর নিচে দেখো এইখানে একটা সাদা ফুলের গাছ আছে, ওইখানে একটা সাদা ফুলের গাছ আমি কিন্তু পাই না। তো এই ফুলগুলো এখন নিয়ে এসেছে আমার জায়ের ঘর থেকে। দেখো কী সুন্দর নিজের মনে দুলছে গাছগুলো, বেশ ভালো লাগছে না? তো আমার রান্না বান্না হয়ে গেছে আজকে। ও স্কুল থেকে আসলো, তখন আমার ডাল হয়ে গেছিলো, মাছ ভাজা করছিলাম। মাছ আমি ডালটা করতাম না, ভেবেছিলাম মাছ ঘরে ছিল না। আর এখন আমি বাইরে একদম বেরোতে পারছি না, আমার ঘরে পেঁয়াজও নেই। একটা পেঁয়াজ আছে, দু চারটে শুধু আলু আছে, ডাল টাল আছে। এবার আলু পেঁয়াজ ঘরে না থাকলে হয় না, খাই কম, কিন্তু ওটা লাগে। যখন কিছু না থাকে তখন তো ওগুলো দিয়ে চালানো যায়। তো কালকে সন্ধ্যাবেলা আমি যেহেতু যেতে পারলাম না, তা ভাবলাম কি আছে এখন ডাল করি আর আলু সেদ্ধ দেবো। এই আমার মামা বলে উঠলো, হ্যাঁ ডাল আর আলু সিদ্ধ, আলুও মোটেই পছন্দ করে না। ডিম করো, ডিমও ঘরে ছিল না, আমি রাস্তায়ও গেলাম না ডিম আনতে, ওকে দিয়ে আনাই। ডিম আমি বনুকে দিয়ে আনাই, কিন্তু পরীক্ষা দিতে চলে গেলো বলে আর আনা হলো না। তো আমি ডালটা বসিয়ে একটুখানি লাইভ খুলেছিলাম, যে একটু লাইভ খুলে বসি, আর হ্যাঁ চা খেতে খেতে একটুখানি লাইভ করছিলাম। আর ভাবলাম যে যদি মাছ চলে আসে তাহলে মাছটা রাখা যাবে, তো ডাল একটু বসিয়ে দিলাম। ডাল বসানোর পরে দেখি মাছ মাছ করে চিল্লাচ্ছে, তো আবার ডাকলাম মাছওয়ালাকে, রাখলাম। সেই পেটে ডিমওয়ালা মাছ, ডিমওয়ালা মাছের পেটি না একদম পাতলা হয়, ওগুলো ভাজতে গেলে কিছুই দেখা যায় না। তো যাই হোক এমনি ফ্রেশ ছিল মাছটা, কী করবো, মাছের ডিম আবার আমার কোনো খেতে চায় না। ডিম আনলে বড়টারাও করবো না, যেহেতু ওর শরীরটা সেদিনকে খারাপ হয়েছিল, বমি হয়েছে, পরীক্ষা চলছে এখন, ওই জন্যে আমি আরও বেরোতে পারছি না। রোজ পরীক্ষা, আজকে পরীক্ষা দিয়ে আসলে একটু জিজ্ঞেস করবো, তারপরে একটু বিশ্রাম করবে, তারপরে খাওয়া দাওয়া হবে, আবার মামা বই নিয়ে বস, কালকেই তো আবার পরীক্ষা। তো এই হচ্ছে, প্রত্যেক দিন পরীক্ষা থাকলে না, একটা দিনের ছুটি না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। তো আমি ডাল করলাম, তো ডাল করার সাথে সাথে দেখলাম মাছটা চলে আসলো। মাছ ভেজে নিলাম, কোলের পিসি 2 পিস ভেজে নিলাম আমার আর নাতনির জন্য। আমরা দুইজনই আছি, 2 পিসে হয়ে যাবে এবেলা, ওবেলা যদি লাগে তাহলে ওবেলা আবার 2 পিস ভেজে নেবো ডালের সঙ্গে। লাগবে তো অবশ্যই রাত্রিবেলা খেতেও, ওই কোলের পিসগুলোই ভাজা করে নেবো। আর কুমড়ো ছিল অল্প একটু, কুমড়োটা ভীষণ ভালো, খুব মিষ্টি, খেতে খুব ভালো। আমার বোনও খায় ভাজা, কিন্তু কালকেও আমি করেছিলাম, ওর পেটটা যেহেতু ভালো না, ওই জন্য ওকে দিয়েছিলাম না, আর ও খায়ও নি, খেতেও চায়নি। আজকে মানে মোটামোটা করে 3 পিস ভাজা হলো। যাই হোক, ওই ডাল আর মাছ ভাজা আর 3 পিস কুমড়ো ভাজা, ওটা কিন্তু আমাদের হয়ে যাবে আজকে এবেলার মতো। ওবেলায় তারপরে আবার ডাল থাকবে, 2 পিস মাছই ভেজে নেবো, কোনো অসুবিধা নেই। তো চলো, এখন আমার এই রান্না হয়ে গেছে, এখন গিয়ে আমি চানও করব। এখন বাজে কটা, একটা না হ্যাঁ একটা, এখন এখন আমি চান করবো, এখন নিচে চলে যাচ্ছি, তোমাদেরকে এইটুকুনি দেখালাম আমাদের। আর দেখো আমার কোনো কতটুকু কমপ্লিট করেছে, ওই দেখো এবার আবার ইসেকে তোমার কাপড় পরাচ্ছে মা সরস্বতীকে। দেখো আমার বোনও কিন্তু ঠাকুর পুজো ভালো দেয়, এই কাজটা এখন ওই করে দেয়। আর এই যে দেখো ঠাকুর দিচ্ছে, আস্তে আস্তে করে শেখায়, কারণ আমি পারবো না, তখন তো ওকেই দিতে হবে না, তাই ও আস্তে আস্তে করে শিখে দেখিয়ে দিয়েছি, মামা এরম এরম করে দিতে হয়, যতটা পারে দেওয়া ভালো, বাচ্চাদের একটু ঠাকুর ঠাকুর দেওয়া ভালো। বিদেশি জবা ফুলগুলো খুব সুন্দর লাগছে সোনা, ও অতটা করে পারে না, তা আমি ওকেই দেওয়াই, বৃহস্পতিবার দিনটা আমি দিই, এছাড়া ওকেই দেওয়াই। তো কালকে বৃহস্পতিবারও আমার মামাই দিয়েছে ঠাকুরকে। চলো এবার আমি কিন্তু যাচ্ছি নিচে, এখনকার ব্লগ। শোনা, জানলা কিন্তু এখানটা খুলে রাখবো না বন্ধ করে দেবো? তুলসী গাছে জল দেবে তো, তাহলে জানলা খোলা থাকবে? আচ্ছা সাদা ফুল দাও, সরস্বতীকে সাদা ফুল দাও। চলো চলো নিচে যাই আমি।
উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আমার পরিবারের সকলকে। আজকের দিনটা বৃষ্টি না হয়, বারবার করে বলছি, দিনটা যেন ভালো কাটে, বাচ্চারা একটু আনন্দ করতে পারে, আর বড়দেরও একটু ভালো লাগে। প্রচুর বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না। রান্নার কাছে জানলার এখানে চলে এসেছি। দেখো আমি কী করেছি সেটাই দেখাচ্ছি। এই দেখো, মুসুরির ডাল করেছি। এই দেখো, একটু ঘন ঘন করে মুসুরির ডাল করে নিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। ডালটা না আমি কাটা দিইনি, ওই জন্য একটু ঘন ঘন আছে, বললাম থাক গিয়ে এরকমই থাক। এই ডাল হয়েছে। আর দেখো কী হয়েছে দেখাচ্ছি। ডালটা যাতে একটু হাওয়াটা বেরোয়, ওই জন্য একটু ঝুড়ি দিয়ে চাপা দিয়েছি, হাওয়া বাতাস বেরোবে। আর এখানে দেখো এই যে 2 পিস মাছ ভাজা হয়েছে। এই দেখো, এই যে 2 পিস মাছ ভাজা হয়েছে আর 3 পিস কুমড়ো ভাজা হয়েছে। এটাই হচ্ছে আজকে ডাল আর কুমড়ো ভাজা খাবার। আর এই ভাত করে নিয়েছি। তো চলো এখন আমি একটু কাজ করবো, কাজ করে তারপর চান করবো। এখন আমার আর একটু কাজ আছে, কাজটা করে চানটা করবো, তারপরে আমরা দুজনে খাবো। খাওয়ার সময় ভাত বেড়ে দেখাবো তোমাদেরকে যে আমরা খেতে বসছি। ওকে, টাটা। চান করে চলে আসলাম বন্ধুরা। এখনও আমার বনুর ঠাকুর দেওয়া হয়নি। দেখো আমার বোন শুধু বলছে আজকে আমি পাঁচালি পরবো। আজকে তো বৃহস্পতিবার নয়, বলো আজকে কি পাঁচালি পরা যায়? আজকে শুক্রবার না, এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, কেন আজকে পাঁচালি পরবো না? ওই দেখো পাঁচালি পরতে বসে গেছে। দেখো এই দেখো, এই দেখো কি পড়ছিস? এটা কি পড়ছিস? ত্রৈলোক্য দেবীতে পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতংশ। আচ্ছা দেখ তুই কি পড়ছিস, আমি পড়ে শোনাই। দেখ, ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণের তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী স্থলাভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পসৃষ্টি শ্রীপদ্মধারিণী দাদা সৈতনী নামানি লক্ষ্মী সংপূজ্য জপঠেত। তারপরে এটা কি? স্থিরা লক্ষ্মীর বেতস্য পূর্ণ দ্বারাভি সহ, না পুত্র দ্বারাভি সহ আছে, আমি তো দেখতে পাচ্ছি না। আমি পড়বো। ওই দেখো, পূর্ণিমার তিথি চাঁদের উদয়, মলয় পবন সেটা ধীরে ধীরে বয়। আহারে আমার সোনা কি সুন্দর পাঁচালি বয়, কুণ্ঠ বসি কি খুলে যাচ্ছে। মনে সুখে নানা কথা করে আলাপন। কত সুন্দর মন দিয়ে পুজো দিয়েছে দেখো তো। হীনাকালে দেবশ্রী নারদ সেইখানে আসিয়া প্রণাম করে লক্ষ্মীনারায়ণে। লক্ষ্মীনারায়ণ তারে আশিস করিল, নারদরে বসিবারে অনুমতি দিল। লক্ষ্মী হাসি জিজ্ঞাসিল মুনি বুড়ি প্রতি, কি কারণে আসিয়াছ কহ মহামতি। নরিদ বলিল নাম গ্রহণ করো কথা সকলে। আমার বোন শুক্রবারেই বৃহস্পতিবারের পাঁচালি শুরু করে দিয়েছে সব করে। তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, তুলসী গাছে কিন্তু একটা ফুল দেয়নি, বলে এটাকে আবার ফুল দিতে হয়, ও এখানে ফুল দেবে না, বলে এটা তো একটা গাছ। কিন্তু এটাও তুলসী ঠাকুর, এও তো ঠাকুর। প্রণাম বাবা। ছোট্ট বোনু আমার না বুঝতে পেরে দেয়নি, ঠিক আছে। ওই দেখো সরস্বতী, মা সরস্বতী। পুত্রকন্যা বেঁচে কেহ পিঠের জ্বালায়, জগৎবাসীর দুঃখ আর কত কব, দুঃখের জ্বালায় তারা চলে আরো রহ। ও মাম্মা, হ্যাঁ বল কি হয়েছে? আমি কিন্তু কুমড়ো ভাজা খাবোই না। কেন, ভালো খানা? না কেন, পেটে ব্যথা? ঠিক আছে তুই ডাল আর মাছ না, ডালও খাবো না আমি। না না না, ডাল খাবি। না 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 না, এইবার আমি এইটা আমি সত্যি বলছি, আমি ডাল খাবোই না। না। ডাল খাবি, শুধু মাছ আরে ভাজা ডাল দিয়ে না। হবে না। এই যে ডাল দিয়ে আর এই দেখো বন্ধুরা, ডাল কেউ খায় এই মাছের সাথে, একেবারে পচা কত লাগে। পচা নয়, আমিও নিয়েছি, আমিও ডাল ভাত খাবো। আমাকেও দেখা, এই যে হলুদ হলুদ ভাত এটা তো মাছের তেলটা ছিল, একটু মুছে নিয়েছিলাম। চলে আসছে। ও মায়ের মতো সুন্দর হয়েছে। ওই কাঠের রথ না যেটা বানালি সেটাই? ও আচ্ছা, বাবা। ওই ওটা কি, ওটা কি ভেতরে জগন্নাথ নাকি এটা? ওটা তো কি, এটা জগন্নাথ? এটা গোপাল। ও আচ্ছা, ওইটা গোপাল। ও ঠিক আছে, জগন্নাথকে। খালি ওরটা দেখো না, আমারটা দেখো না। নিয়ে আয় এখানে, আমার দিকে যাবো না।